গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার ওমেন্স.স্টোরির আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প রূপকথার জন্ম। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। মা মরতে বাজান যখন ফের নিকে করে, নুরির তখন বয়স 12। সবে ফুল আসছে শরীরের আলে ডালে। হঠাৎ হঠাৎ মন উচাটন। এমন একটা সময় মাকে হারিয়ে সে বড় একা হয়ে যায়। মা তার অনেক হাসি কান্নার সঙ্গী ছিল। এই গোরস্থানে মাকে মাটি দিয়েছিল বাজান। গোরস্থানটা যখন তখন হাতছানি দিয়ে ডাকত কাছে। পায়ে পায়ে কখন যে চলে আসত টের পেত না নিজেই। চুপচাপ বসে থাকত ঢিবির উপর। সামনে মায়ের গোর, ঝুড়ো মাটি অনেকদিন স্তূপ হয়েছিল সেখানে। কাদা ফুঁড়ে মাটি তুলেছিল একগোছা তুলসী। বাতাসের ঝাপটে কচি ডাঁটাগুলো দোদুল দুল। এখন এদিকটা ঝোপে ঝাড়ে একাকার। একসময় এখানে বসে মায়ের সঙ্গে কথাও বলতো নুরি। ও মা, তুই কোথায় চলে গেলি? কোথাও যাইনি বাপধন, এইখানে আছি। কোথায় আছিস? আমি কেন তোরে দেখতে পাইনি কো? মাটির কোলে আছি বাপ, আকাশ হয়ে আসি, গাছ হয়ে আসি। ভালোই হয়েছে, আর তোরে বাপের ঠ্যাঙানি খেতে হবেনি। আমার আর কেউ পাবিনি কো, আমি এখন পৃথিবী হয়ে গেছি। নুরি ফুলে ফুলে কাঁদত। আমারও কেন তোর কাছে নিয়ে যা না মা, সৎমাটা খুব কাটকি, 8 দিন খিচমিচ করতিছে। মায়ের কোলের মতন তখন গোল হয়ে ছড়িয়ে বসত আকাশ। মাটি আঁচল বিছিয়ে দিত, গাছগাছালি বাতাস করত পাতা নেড়ে। মায়ের মতো মিহিসুরে গান শোনাত পাখিরা। নুরি চিৎকার করে বলতো, আমিও পৃথিবী হয়ে যাব, কেউরে ভালো লাগে না আমার, কিচ্ছু ভালো লাগেনি কো। গোরস্থানের বুকেই পোড়ো মসজিদ। ভাঙা পাঁচিল টপকে অনায়াসে চলে আসতো এদিকে। এদো পুকুরের ধার ঘেঁষে দাঁড়াত। সবুজ জলে থির থির কিশোরী ছায়া। কচুরিপানার গন্ধ উঠত পুকুর বেয়ে। একসময় নিজের গা থেকেই কচুরিপানার গন্ধ পেতে শুরু করল নুরি। ঝোপে ঝাড়ে ফড়িং ওড়ে, কাঠবিড়ালি ছোটে এগাছ ওগাছ, তরতরিয়ে ডাল বেয়ে উঠে যেত নুরি। ডালে ঝুলে দোল খেত। ঘোড়ানিমের পাতা সরিয়ে উকি ঝুঁকি দিত বুড়ো গিরগিটিটা। পায়ের কাছে পিড়িং পিড়িং ঘুঘু শালিকের নাচ। ফিঙে মাছরাঙাদের পেছনে উড়ে বেলা যেত। নুরি টের পেত সেও একটু একটু করে মার মতন পৃথিবী হয়ে যাচ্ছে। ভারী ভালো লাগত। বুক খুশিতে ডগমগ, খিলখিলিয়ে হাসত। হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়ত জলে। জল পোকার মতো মিশে যেত জলের গায়ে। আজলা ভরে সবুজ জল ছুঁড়ে দিত পাড়ে। কতকাল পর আজ আবার শরীরে কচুরিপানার গন্ধ। এক বুক জলে দাঁড়িয়ে আঁচল খুলে ভাসিয়ে দেয় নুরি। মসজিদের সবুজ জলে জোড়া পদ্ম পাপড়ি মেলে। পদ্ম ডাটার মতো হাত দুটো ছড়িয়ে শান্ত পুকুরে শব্দ তোলে ছপ ছপ। মাছেদের পাশাপাশি তরতরিয়ে সাঁতার কাটে, এপার থেকে ওপার, আবার এপার, ডুব দেয়, ভাসে, ঝাপাঝাপি করে। সজনে বাবলার ডাল কাঁপিয়ে বাতাস ঝিরঝির হাসে। উথাল পাথাল শরীর ভাসিয়ে অনেকক্ষণ সাঁতার কাটে নুরি। একসময় উঠে আসে ঘাটে। ঘাট বলতে পাড় থেকে ফেলা নারকেল গুঁড়ি। সেখানে দাঁড়িয়ে কাপড় নিংড়োয়, চুল ঝাড়ে। আর তখনই চোখে পড়ে সামনের দিকে। হায় বাপ, ওখানে অতখানি পাকা ঘর উঠল কবে? কটা দিনের ভেতর কত কিছু বদলে গেছে গায়ের। নুরি পরিষ্কার দেখে একজোড়া চোখ টুক করে সরে গেল দোতলার জানলা থেকে। মানুষটা তবে তাকেই গিলছিল। নুরি নড়ে চড়ে দাঁড়ায়। ঢেউতলা ভ্রু নাকের কাছে জড়ো।
পুরুষ মানুষের এই দৃষ্টি এখন চিনে গেছে সে। বছরভর মৈদুলের ওই চাউনি দেখে ঘেন্না ধরে গেছে। দিন নেই রাত নেই, যখন তখন মৈদুল খামচে ধরত তাকে, দৌড়ে শেকল তুলত। প্রথম প্রথম নুরির বুকের ঢেঁকি ঢপ ঢপ, শরীর জুড়ে কুলকুলে সুখ। স্বাদের মাস ফেরেনি, তখন শাশুড়ি বলল, এখন থেকে সংসারের আদাবাড়া তোকেই করতে হবে বউ। নুরি ভাত গালতে শেখেনি তো রাধা বাড়া। এনে কম গাল পেরেছে সৎমা? বাজানের কাছে নালিশ করে মার খাইয়েছে কত, উঠতে বসতে ছনছনানি। এই মেয়েলি অনেক দুঃখ আছে তোমার, কাজকাম কিছু শিখল নিকো, দিন আলে ডালে ঘুরতিছে। নুরি শুনেও শুনত না। সে তখন পৃথিবী হয়ে গিয়েছিল, মার মতো মিশে গিয়েছিল মাটির সঙ্গে, আকাশের সঙ্গে। নিজের মনে ডানা মেলে উড়ে বেড়াত সারা দিন। খিদের টানে ঘরে ফিরত। তার শাশুড়ি যখন ফরমান দিল ঢুকতেই হলো হেসেলে। ওসব এতাল বেতাল কাজ মোটে ভালো লাগে না, তার চেয়ে ঢের মজা মাঠে ঘাটে ছাগল চড়ানোতে, কিংবা শুধুই ছুটে বেড়ানো এদিক সেদিক। একদিন শহর থেকে তাকে এক শিশি স্নো এনে দিল মৈদুল। হাটে কেনা আনাজপাতি কলকাতার বাজারে বেচতে যেত সে। রাতে গাল টিপে বলল, এবার থেকে ওজ সাজের বেলা সোনো মাখবি, চুল বাঁধবি বাহার করে, কি আগ খুশির মতো দিন এলো চুলে থাকিস। শুনে একচোট খিলখিলিয়ে হাসল নুরি। পরদিন শাশুড়ি গেছে ঘাটে। ডাল নামাতে গিয়ে ফোড়নের শিশিকান ছিটকে পড়ল মেঝেয়। পাতলা কাঁচের শিশি ভেঙে খান খান। নুরি সিটিয়ে গেল ভয়ে, কেন্ন পোকার মতো বুক গুটিয়ে এতটুকু। শাশুড়ি দেখলে চুলের গোছা ছিঁড়বে। তাড়াতাড়ি স্নোর শিশি থেকে সাদা সাদা গন্ধওয়ালা জিনিসটুকু সাপটে ফেলে দিল ঝাঁপের ওধারে। ফোড়নগুলো খুঁটে রাখল শিশিতে। কাজ থেকে ফিরে কাছে টানল মৈদুল, সোনো মাখিসনি যে বড়। মানুষটা যত রাগে নুরি তত হাসে ফিক ফিক। শেষমেশ বলে, ফেলে দিছি, শিশির মধ্যে এখন আধুনি আছে। হাই বাপ! শুনে মিয়ার সে কি রাগ। ছেলে যত গাল পারে মা তার তিনগুণ। মিয়ার গরম মেজাজে ছ্যাঁক ছোক পড়তে লাগল মায়ের নালিশ। পাখার ডাঁটি লম্বা লম্বা দাগ ফেলে দিল পিঠে। এরপর থেকে প্রায়ই বউকে সিধে করতে ধোলাই দিতে লাগল মৈদুল। ছাগল চড়ানো বন্ধ, এদিক সেদিক যাওয়া মানা, শুধু ঘর আর ঘাট, ঘাট আর ঘর। সারাদিন কালো মুখে ঘরের কাজ সারে নুরি, আর রাতে মিয়ার বায়না রাখে। দিনমানে বার কয়েক শুধু খাটে যাওয়া। ঢিলঢিলে জলের গা ঘেঁষে দাঁড়ালেই বুক হু হু করে, চোখ ঝেঁপে জল নামে, আলে ডালে কিচমিচ করে পাক পাখালি, সরসর হাওয়া ছোটে বাঁশ বনে। ডুব দিতে নেমে নুরি সংসার ভোলে। পুকুর বলে, আয় নুরি, পানি হয়ে যা। ঘাটে গেলে সময় যায়, শাশুড়ি গালমন্দ করে। শেষে একদিন এক গা জল নুরির ঝড় ওঠে চোখের পাতায়। আমি আর তোদের ঘরে থাকবনি, তোর ছেলেরে বল আমাকে তালাক দিতি। শুনে মিয়ার চোখে এক উনুন আঁচ গনগন। তোকে তালাকও দিবনি, নে ঘরও করবনি, আমি আরেকটা বিবি আনব। নুরি নিজেই পালিয়ে আসে। পাকা কোঠাবাড়ির দিকে পেছন ফিরে ভিজে কাপড় রোগড়ে গা হাত পা ডলে নুরি। সবুজ শরীর ফেটে তেল গড়ায়। সুপুরি নারকেলের মাথা কাঁপিয়ে এক ঝাঁক টিয়া উড়ে যায়। নুরি ঘাট তুলে দেখে, কচি পানপাতা মুখে ঝিকঝিক করে সাদা পাথরের নাকছাবি। ঘোড়া নিমের ডালে মুখ লুকিয়ে কোকিল ডাকে। চিকন শরীরে ঢেউ তুলে সে কোকিলটাকে খোঁজে। রঙের বাহার লেগেছে গাছগাছালিতে। মসজিদের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাধাচূড়া গাছে সোনা রঙের ছড়াছড়ি। নুরি খুশিতে পাগল হয়ে যায়।
আকাশে দুহাত তুলে ডেকে ওঠে, আমি কোকিল কেন হইনি খোদা? স্টেশনের গায়ে জামাল উদ্দিনের চায়ের দোকান। চারখানা মোটা বাঁশের খোটার উপরে টিনের ঘর। তোলা উনুনে দুবেলা আঁচ পড়ে। ভেতরে কাচের বয়ামে সস্তা দামের বিস্কুট, লাল নীল হজমি লজেন্স, কিছু বিড়ি সিগারেটও রাখে দোকানে। জামালের নিজের কোনো নেশা নেই। পাতলা ছোটখাটো চেহারার মানুষটা ঘোর হিসেবি। বাপ মরতে মা আবার নিকে করেছিল, সেই থেকে একা। ক্যানিংয়ে মাছের ঝোড়া বয়ে পয়সা জমিয়েছিল, তার সঙ্গে কিছু ধার দেনা করে এই দোকান। পাশের গায়ের মেয়ে নুরি হঠাৎই একদিন উমনো ঝুমনো চুলে ছুটে এসেছিল এদিকে। দেখে জামালের বুকে সে কি ঝড়! এত রূপ কোনো মানুষের মেয়ের হয়? হুড়িপড়ি নয় তো? খবর নিয়ে জেনেছিল ও গায়ের হারান মোল্লার মেয়ে। দেখে শুনে শাদি করেছিল হারান। মরদটা হারামজাদা। অমন টকটকে বিবিটাকেও বেধড়ক পেটাতো। জামালের মনে থির থির করে উঠেছিল দুঃখ। এমন একটা পরি পেলে সে বুকে করে রাখত। আজকাল প্রায়ই আসে মেয়েটা। আলের পথ বেয়ে স্টেশনে ওঠে। অবাক চোখে চেয়ে দেখে ট্রেন, গাড়ি, মানুষজন। আচমকায় নেমে যায় ধানবাদায়, আনাজে খেতে। পাখির মতো উড়ে বেড়ায় হলুদ রোদ্দুরে। জামাল ব্যবসা ভুলে নিথর চেয়ে থাকে। মাঝে মধ্যে তার দোকানেও এসে ওঠে মেয়েটা। পাটায় পা ঝুলিয়ে বসে কলকল করে, এ কথা সে কথা। জামালের বুক তখন টালমাটাল, শরীর জুড়ে চোরা কাঁপুনি। কি রে, চা খাবি? তোতলা গলায় জিজ্ঞাসা করে জামাল। সজনে ফুলের মতো ছিড়ছিড়িয়ে হাসে নুরি। চা খাবনি, লজেন দাও। তাড়াতাড়ি লজেন বার করে দেয় জামাল। মনের ভেতর হাজার কথার বুড়বুড়ি। শেষে একদিন বলেই ফেলে, তুই আমার এ নিকে কর না কেন? দুবেলা কত নজেন খাওয়াবো? মারবিনি তো? নুরি গালে লজেন্স ফেলে পা দোলায়। কক্ষণও না, পীরের কিরা। যখন তখন কাজ করতে বলবিনি, আমি কিন্তু আদা বাড়া করতে পারবনি। তোরে কিচ্ছু করতে হবে নি কো, খালি আমার আদর খাবি। লাল দোপাটে ঠোঁট ছড়িয়ে হাসি নুরি। ঠিক কথা, ঠিক কথা। আমি পৃথিবী হইতে চাইলে হতে দিবি তো? এবার ঘাবড়ে যায় জামাল। লোকে বলে হারান মোল্লার মেয়েটা নাকি মাথায় ছিট। নিজের খেয়ালে বনে বাদারি ঘোরে, একা একা কথা বলে, গান গায়। চুপ মেরি গেলি যে? নুরি গাল ফোলায়। না, এমনি। জামাল ঠোক গেলে। তা পৃথিবী হওয়াটা কি রে? তাও জানো নি, আমার মা মরে গিয়ে পৃথিবী হয়ে গেছে। আমিও তেমন হতে চাই। এবার কিছুটা বোঝে জামাল। আলগা চাপ দেয় নুরির হাতে। মরণের কথা বলতে নি রে। মরণ হোক তো ৭০-এর, তুই আমার বিবি হয়ে থাকবি। বিবি হতে ভালো লাগেনি কো, আমি পৃথিবী হতে চাই। দূর বোকামে। জামাল এদিক ওদিক দেখে নিয়ে নুরির পিঠে হাত বোলায়। সংসারে কত সুখ জানিস? বেশ, তবে বাজান রে বলো। নুরির চোখ উদাস ভেসে যায়। মইদুল মিয়া আমারে তালাক দেবে নে। সে তো শুনিয়ে আবার নিকে করেছে। তা করেছে, তবে আমারও তালাক দেয় না। জামাল বোঝে এ ব্যাপারে মেয়ের সঙ্গে কথা বলে লাভ নেই। হারান মোল্লাকে ধরে পড়ে। শুনে হারানের নাকের পাটা ফোলে, ঘাড় শক্ত হয়। ১০-২০ টাকা দিতে হবে। মাথায় হাত দিয়ে বসে জামাল। আগের বছর দোকান সারাতে ১ কারি খরচা গেছে। দেনা শেষ হলেও সুদ বাকি। হারান বলে, ১০-২০ টাকার কমে হবে নি। মইদুল মিয়ার ৫ কুড়ি আগে শোধ দিতে হবে, নইলে সেও সারান দিবে নি। জামাল কুলুঙ্গিতে তোলা বাক্স ঘেটে দেখে ৪ কুড়ি মতন আছে।
আরও 6 কুড়ি চাই। হারান তাড়া লাগায়, যা করার চপ্পর চপ্পর করো বাপু, কেনিংয়ের একজন নুরিকে দেখে এক্কেরে পাগল। 25 কুড়ি দিতে আজই আছে, তা তুমি যদি 10 কুড়ি দাও তাতে মেয়ে দিয়ে দিব। মেয়ের আর দড়ি পাটাতে মন চায়নি কো। জামাল খেয়ে না খেয়ে পয়সা জমায়। পুরো মসজিদের গা বেয়ে এক পা করে নেমে আসছে অন্ধকার। ভাঙাচোরা মসজিদ বছরভর আলগাই পড়ে থাকে। উঠোনের ফাটা শানে কুকুর ঘুমোয়, রাতে ঘুলঘুলি থেকে পেঁচা ডাকে, আন্তা বাড়ি নেচে বেড়ায় চামচিকে। আশেপাশের গাছগাছালিতে পাখিদের ঘরে ফেরার মেলা। নুরি সেদিকে চেয়ে চুপচাপ বসে থাকে, তাকেও যেন ঘরে ফেরার জন্য ডাকছে কেউ। যুবতী শরীরে চাপা ছটফটানি, আকাশের বুকে সিঁদুরে ছোপ লেগেছে। লাল টুকটুকে সূর্য যেন নীল কপালের চাকতি টিপ। নুরি দূরের পাকা বাড়ির জানলাটার দিকে চায়। এখন সে জেনে গেছে এটা শেখেদের বাড়ি। মুন্নু শেখ ও বাড়ির মালিক। 3 বিবি আছে আর বালবাচ্চা। সৎমা বলে মুন্নু শেখের অনেক পয়সা, মাছের আড়ত আছে ক্যানিংয়ে, তেজারিতেও রমরমা। যখনই সে পুকুরে আসে দোতলা জানলা থেকে উকি মারে সেই একজোড়ে চোখ। ঘাড় ঘুরলেই গোল মুন্ডখানা টুক করে সরে যায়। প্রথম প্রথম রাগ হতো, আজকাল হয় না, বরং শরীর শিরশিরিয়ে ওঠে। ঘুরে ফিরে পুকুরের আয়নায় নিজেকে দেখে, আগের মতো ঢেকির পাড় পড়ে বুকে। মৈদুলের গড়াপেটা শরীরটা মনে পড়ে যায়। ঘোড়ানিমের ডালে কোকিলটা ডাকছে আবার। পাখিটাকে খুঁজতে উঠে দাঁড়ায় নুরি। তখনই কাঁধের কাছে আরেকটা মানুষের ছায়া। নুরি চমকে পেছন ফেরে। চিন্তা অসুবিধা হয় না, শেখেদের জানলায় সেই গোল মুন্ডওয়ালা লোকটা। একটুও ঘাবড়ায় না নুরি, যেন কতদিনে চেনা এভাবে তাকায়, ফুলের মতো হাসে। এ পথ দিয়ে ঘরে ফিরছিল মুন্নু শেখ। মেয়েটাকে ঢিবিতে বসে থাকতে দেখেই বুকের রক্ত ছলাৎ। পায়ে পায়ে এগিয়ে আসে। নুরি ঘুরে ঘুরে তাকায় মানুষটার দিকে। হায় বাপ, কি বড়সড় শরীরটা গো! মুন্নু গলা ঝাড়ে। একা বসে আছিস? দুটো কথা কইতে এলাম। বেশ করেছ। সরে বসে ঢিবির উপর জায়গা করে দেয় নুরি। আকাশ বেয়ে এক ঝাঁক সারও সুরে যায়। সকলে একসময় ঘরে ফেরে, পাখি, জন্তু, মানুষজন। মুন্নু চারপাশ দেখে নিয়ে পাশে বসে। আমারে চিনিস তুই? তোদের এদিকে বেশি দিন তো আসিনি। আমার নাম মুন্নু শেখ। হাই বাপ, তুমি তাহলে শেখ সাহেব? তা ও যেমন নুকে নুকে দেখো কেন? মুন্নু জুলজুলে চোখে মেয়েটার দিকে তাকায়। কি দেখছ? সবুজ গাছের মতো শরীর দুলি হাসে নুরি। তোরে। মুন্নু ঠোক গেলে। তোর মতন সদরপনা মেয়ে ছেলে আর একটাও দেখিনি রে। তো কি? নুরির ভুরুতে ঠেউ। তুই আমারে নিকে কর না কেন? পাছা বেয়ে নেমে আসা থাক থাক চুল আমাল দামাল ওড়ে। তেঁতুল পাতার মতো কেঁপে ওঠে চোখের পলক। নুরি উঠে দাঁড়ায়। উঠলি যে? তোমার যে আরও 3টে বিবি। নুরি ঠোঁট ফোলায়। তো কি, তুই আমার খাস বিবি হবি? মুন্নু হাত ধরে বসায় নুরিকে। তোরে আমি এখানে আঁকবনি। গঞ্জের বাজারে আমার পাকা ঘর আছে, সেখানে তুই আলাদাভাবে থাকবি। তোরে আমি কত কিছু দিব, এক গা গয়না দেব। এত উপ গয়না সারা মানায় নাকি? কলকাতা থেকে বাহারি শাড়ি এনে দিব। গয়না শাড়ির জন্য একটু লোভ হয় না নুরির। মুন্নুর শরীরটাই তাকে টানে বেশি। কি ভাবতেছিস? নুরি মাথা চুলকয়। তোমার আমি নিকে করি কি করে? মৈদুল মিয়া যে আমারে তালাক দেয় না। তাতে কি এসে যায়? মুন্নু ঠোঁট ওল্টায়। আমি তোরে নিয়ে যেতে চাইলে কোন শালার ক্ষমতা আছে আমার আটকায়?
নুরি ঠাড়ে ঠাড়ে মুন্নুকে দেখে। ঝকঝকে মজবুত শরীর, চওড়া কাঁধ, হাতে বুকে থাক থাক পেশি, ভরাট গলার স্বর। জামালের কথা মনে পড়ে। এক রত্তি চেহারার ছোটখাটো লোকটাও তাকে বিবি করতে যায়। বেছে নিতে সময় লাগে না। মুন্নুর পাঞ্জাবির ফাঁক দিয়ে ঘন কালো লোম উঁকি মারে। আদিম অরণ্য হাতছানি দেয়। নুরি মানুষটার লোমশ হাত ছুঁয়ে ছুঁয়ে দেখে। স্টেশনের জামালও আমারে বিবি করতে চায়। ছোহ, মুখ বেকায় মুন্নু। ওটা আবার মরদ নাকি? মেয়ে মাইসের মতো গলা, সরুয়ের মতো বুকের খাসা। ও তোরে কি দিতে পারে? আমি তোরে সব দেব, যা চাইবি সব। নুরি মুন্নুর কাঁধে মাথা ঠেকায়। নাকছাবিটা পাল্টে দিতে হবে কিন্তুন। সাদা পাথরের নাকছাবি কবে থেকে নাকের লতিতে সেটে গেছে মনে পড়ে না নুরির। বাহারি অঙ্গপ্রত্যঙ্গের মতো নাকছাবিটাও একটা প্রত্যঙ্গ এখন, তাই শুধু ওটার কথাই মনে পড়ে। সোনার নাকছাবি গড়িয়ে দিব তোকে। অমন বাসির মতো নাকে সোনা ছাড়া কিছু মানায় নাকি? মুন্নু আচমকা জাপটে ধরে নুরিকে। আহ, কি সুন্দর গন্ধ মানুষটার শরীরে, ঠিক যেন বুনো ঘাসের ঘ্রাণ। নুরি জোরে জোরে নাক টানে। গঞ্জের পাকা বাড়িতে নুরিকে এনে তোলে মুন্নু শেখ। আগে এখানে ফুর্তি ফাট্টা করতে আসত। বলে, আজ থেকে মেয়ে ছেলেনে ফুর্তি করা ছেড়ে দিলুম, এবার থেকে শুধু তোর এনে আমোদ করব। কদিন যেতেই নুরির হাঁপ ধরে যায়। টলটলে চোখে ঘরের কড়িকাঠ দেখে। এদিকে শুধু দোকানপাট আর ধুলোবালি। ফরে ব্যাপারীদের চিৎকার শুরু হয় ভোর রাত থেকে। চারদিকে কিচকিচে হিসেবি গলা। নুরি ছটফট করে মরে। ইট, কাঠ, দেওয়াল, দরজা গলা টিপে ধরে যেন। চাপা গুমোটে নিঃশ্বাসের কষ্ট। কারণ ছাড়াই গাল বেয়ে জল গড়ায়। মুন্নু ব্যস্ত হয়। কাঁদিস কেন? গায়ের জন্য মন কেমন করে? নুরি ফোঁস শ্বাস ফেলে। তোরে আড্ডা সোনার হার গড়িয়ে দেব, পায়ে উপর মল। গয়নার ভারে নুরি হাঁটতে পারে না। মুন্নু তাকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায়। নকাব পোষে মুখ ঢাকতে হয় তখন। মুন্নু গায়ের বিবিদের কাছেও রাত কাটাতে যায়। তাছাড়া দিনভর তার হাজার কাজ। এক বুড়ি পাহারা দেয় নুরিকে। সন্ধ্যের পর নিজের ঘরে ইয়ার বন্ধু নিয়ে আসর জমায় মুন্নু। এদিকের দারোগা তার এক গেলাসের দোস্ত। একা জানলার ধারে তখন বসে থাকে নুরি। চোখের সামনে দিয়ে হু হু করে নেচে যায় ধান ক্ষেত। রূপলি রোদ পিছলে পিছলে যায় ক্ষেত খামারে। মানুষের ভিটের চালে লুটোপটি খায় দামাল বাতাস। সন্ধে হলে বুড়ি তার চুল বেঁধে চোখে কাজল দিয়ে দেয়, কপালে ঝিলমিলি টিপ। মুন্নু রঙিন চোখে তাকায়। মৈদুলের মতো মুন্নুর শরীরটাও একঘেয়ে হয়ে গেছে। রাজ্যের ক্লান্তি ভর করে শরীরে, বুক ভরা জমার দুঃখ। নুরি একদিন বলে ফেলে, এখানে আর ভালো লাগতেছে না, গায়ে যাবা? শুনে মুন্নু শেখের চোয়াল ওঠানামা করে। কদিন ধরি দেখতেছি তোর যেন কি হয়েছে। কিসের অভাব তোর হতেছে এখানে শুনি? নুরি জেনে গেছে মুন্নু শেখ বড় রাগী। হঠাৎ হঠাৎ আগুন হয়ে ওঠে। তবু সাহস করে বলে, ঘরের মধ্যে সারাদিন বন্ধ থাকতে ভালো লাগেনি। মুন্নুর ভ্রু কুচকে ওঠে। এজন্য বলে ছোট নোকরে নাই দিতিনি, সুখে থাকতে ভূতে মারে তোদের। নুরি হু হু করে কেঁদে ফেলে। মুন্নু নরম হয়। তোর আর বনে বাদারে নেসি বেড়ানো হবে নি কেউ। তুই এখন মুন্নু শেখের বিবি, বুঝলি? আমারে তাইলে তুমি সেরি দাও। নুরি ছপ করে বলে বসে, তালাক দিয়ে দাও। এ কথায় মুন্নুর চোখ লাল হয়, নাকের পাটা পুটপুট ওঠানামা করে। খবরদার, আরও কথা বলবি নি, ফের শুনলে ঠ্যাং ভেঙে এঁকে দেব, জানলিয়ে লেব। নুরি দিন দিন শুকোতে থাকে। একদিন রাতে ফুলে ফুলে কাঁদে। শরীরটা ভালো ঠেকতেছে না, শুধু বমি আসে। সন্ধেবেলার আসর সেদিন বেজায় জমেছিল। মুন্নুর মেজাজ কিছু শরীফ।
গোলাপি চোখে সে নুরিকে জাপটে ধরে। বুড়ি তাইলে ঠিকই বলতেছিল, পেটে তোর সাওয়াল আসতেছে। নুরি ফ্যাল তাকায়। দুহাতে তাকে বুকে তুলে বনবন ঘোরে মুন্নু। আমার নূরজাহান বিবির কোলে খোকা আসতিছে, তুই আমারে খোকা দিবি কিন্তুন। সে মাগিগুলোন খালি খুকি বিয়ে যাচ্ছে। নুরির বুক ধরফর করে ওঠে। মেয়ের শরীরের খবর শুনে দেখতে আসে হারান। এখন প্রায় যাওয়া আসা। মুন্নু তাকে আড়তখানার ম্যানেজার করে দেবে। হারান বলে, ও জামাই, যদি আজ্ঞা করো তো নুরিরে কদিন কাছে নে গে আখি। বাপের জন্য চা ঢালতে গিয়ে চলকে পড়ে। নুরি টান হয়ে বসে। নে যাও। মুন্নু সিগারেট টানে। সাওয়াল না হওয়া বদি কাছে নে আঁকতে পারো, খোকা হলেই ফেরত পাঠাতে হবে কিন্তুন। লেশচই। হারান হাত কচলায়। তা পোয়াতি মেয়ের খরচ খরচাটা ট্যাকার জন্য ভাবতে হবে নে, কত নাকবে, জানাকে নিয়ে যাও। হারান মোল্লার চোখ চিকচিক করে। আগের মতো নুরির সেই সরু কোমর নেই, পেটের খোল ছড়িয়ে পড়েছে উঁচু মুখে, নিখুঁত স্তনজোড়া নুয়ে পড়েছে ভারে। চায়ের দোকানে বসে জামাল দেখে নুরিকে, বাপের সঙ্গে গায়ে ফিরছে। বোরখার ঢাকনা তুলে মুখটুকু শুধু বার করা। সামনে দিয়ে যাওয়ার সময় নুরি চোখ তুলে যায়। জামালের বুকে ছলছল করে দুঃখ। হায় আল্লাহ, মুন্নু শেখের বদলে সে যদি ছেলে আনতে পারত মেয়েটার পেটের খোলে। 6 কোটি টাকার 3 কোটি মতন বাকি ছিল। হারান মোল্লা হাঁক পারে, এই কোনো দিকে তাকাবিনি, চোখ গেলে দেবো এক্কেরে। কদিন আগে জোর জলঝড় গেছে, ধান বাদায় 1 হাঁটু কাদা। পোয়াতি মেয়ে নিয়ে আলপথে যাওয়া ঠিক হবে না। একটু ঘোরা হয়, তবু বাঁধের রাস্তায় ওঠে হারান মোল্লা। মেয়ের কিছু হলে মুন্নু তাকে জ্যান্ত খাবে। পা টিপে টিপে হাঁটে হারান। ও নুরি, একটু সাবধানে আয় মা। গর্ভিণী নুরি নিঃশব্দে পথ চলে। চারদিকের কচি সবুজ রং বারবার তাকে উদাস করে দেয়। শিরিষ ডালে দোয়েল ডাকে, ফিঙে লাফায় পিড়িং। বাদায় দাঁড়িয়ে হিহি হাসে কাকতাড়ুয়া। গাছগাছালি দোল খায় পথ। মাথা চুয়ে একজোড়া কাক উড়ে গেল। নুরি ঘাট তুলে তাকায়। আকাশ হাত বাড়িয়ে ডাকে, আয় নুরি, আকাশ হয়ে যা। ধানচারা বলে ক্ষেত হতে। নুরির ইচ্ছে করে এক ছুটে বাদায় নেমে যায়। এঁটেল কাদায় গোড়ালি ডোবে, পেটের ভেতর খোকাটা নড়ে চড়ে ওঠে। আগে এত আদর করেনি সৎমা, এবার যেমন করে। মাথায় হাত বুলিয়ে দেয়, দিনভর বিনবিন উপদেশ দেয় কানে। ভাই বোন পায়ে ঘোরে। নুরির বড় স্বাদ বাইরে যাওয়ার, পারে না। শরীরে জুত নেই, নড়াচড়া করতে পারে না বেশি। পেটের খোল দিন ঝুলে পড়ছে নিচে। হাঁটা চলায় হাঁপ ধরে। দুধের ভারে নুয়ে পড়া ধান গাছের মতো ঝুঁকে থাকে শরীর। বাপের উঠোনে মুরগি চড়ে, একটা মোরগার 4 মুরগি। সারাদিন দাওয়ায় বসে ওদের দেখে, ধানটা গমটা ছড়িয়ে দেয়। মোরগাটা বড় দেমাগি, সময় অসময় নেই, যখন তখন তাড়া করছে মুরগিদের। কখন সখন ধরা দেয় কেউ, বেশিরভাগ সময় ছুটে পালায়। তেজি ভঙ্গিতে তখন এগিয়ে যায় মোরগা, কোনো একটাকে ধরে ধারালো ঠোঁটে ঠোকরায়। পিঠে উঠে মনের সুখে ছটফট করে। নুরির চোখ দপদপ করে ওঠে, চোয়াল কঠিন হয়। একদিন সৎমাকে বলে, আর আমি শেখের ঘরে ফিরবুনি। সৎমা আতকে ওঠে, হায় আল্লাহ, এসব কি কথা বলতেছিস? শেখের মতো বড় নকরে কেউ কখনো সারে? তাছাড়া মৈদুলির মতো তোরে পিটায়ও না শেখ, আদর্শ হাক করে। কত সুখে এঁকেছে তোকে। সাই এঁকেছে, আমার ভালো লাগেনি কো। শিউরে ওঠে সৎমা, ওসব বলতেনি মা, শেখ তোরে কত কিছু দেয় বল দিনি, কত গয়না দিছে, কাপড় দিছে। ওসব আমার ভালো লাগেনি। সৎমা খেপে যায়, শেখ রে সারলে দুনিয়ার কোথাও ঠাই হবিনি তোর,
আমরাও আর তোরে ঘরে তুলবনি কোনো দিন। শেখ যদি মোরে তালাক দেয়? হায় আল্লাহ, তালাক দিবি কেন? যা বললি বললি, আর কেউ রে বলিসনি। তোর বাজান শুনলে পরে কাটবে তোরে। নুরি ভেজা চোখে আকাশ দেখে, আপন মনে প্রশ্ন করে, মেয়ে মানুষের কেন তালাক দিবার হক দাওনি খোদা? ঈদের দিন 10 আগে নুরি একটা রোগাশোগা ছেলে প্রসব করে। 2 দিন হলো হলুদ মুরগিটাও ডিম দিয়েছে। তা দিচ্ছে দিনভর। সে উঠে গেলে সতীনরা এসে বসে। মুখ ঘুরিয়ে নেয় নুরি। কোলের পাশে ছেলেটা ট্যাঁট্যাঁ কাঁদে। গভীর অনিচ্ছায় স্তন গুজে দেয় ছেলের ঠোঁটে। মুন্নু এসে খোকা দেখে গেছে। ঈদের পরই গঞ্জের কোঠায় ফেরত নিয়ে যাবে। বাপমা দুজনে উপোস দিচ্ছে। সন্ধ্যের মুখে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে সকলে। ছোট বোনটা শোয় নুরির কাছে। ডোঙা নৌকোর মতো চাঁদের ফালি ঝুলে আছে ছাই রং আকাশে। ছেলে বোন ঘুমিয়ে কাদা। পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসে নুরি। অনেকদিন পর একটা চেনা গন্ধ নাকে মুখে ঝাপটা মারছে। সাবধানে পা ফেলে বাদায় নেমে পড়ে। রমজান মাস। সব ঘরের বাতি তাড়াতাড়ি নিভে গেছে। বাদা টপকে পুরো মসজিদটার দিকে এগোয়। দূরে কোথাও শেয়াল ডাকে। ডানা ঝাপটে উড়ে যায় সাদা পেঁচা। ঢোলকলমের ঝোপে ঝিঝির গান। নুরি জোরে জোরে শ্বাস টানে। শরতের বাতাস তার চুলে মুখে বিলি কাটতে থাকে নরম করে। আয় নুরি, বাতাস হয়ে যা। চাঁদের আলো উপর হয়ে পড়ে আছে গোরস্থানের বুকে। উঁচু ঢিবিটার উপর উঠে দাঁড়ায় নুরি। মসজিদের ভেতর থেকে উকি দিচ্ছে ছমছমে অন্ধকার। হঠাৎ খুশি চলকে ওঠে শরীরে। চোখ ছাপিয়ে সে খুশি গড়িয়ে যায় গালে। বহুকাল পর বুক উজাড় করে হাসে নুরি। হেসে লুটিয়ে পড়ে ঘাসের কোলে। মাটির বুক বেয়ে সে হাসি গড়িয়ে গড়িয়ে ফেরে। হাসতে হাসতে কাঁদে, হাসে, আবার কাঁদে। কাঁদতে কাঁদতে আকাশের তারাগুলোর দিকে হাত বাড়িয়ে দেয়। আকাশ ভাঙা হাসি কান্নায় আছড়ে পড়ে ধুলো মাটি আগাছার গায়ে। রাত গাঢ় হয়। জিনে পাওয়া মানবীর মতো বড় বড় পা ফেলে একসময় পাঁচিল টপকে যায় নুরি। চলে আসে পুকুর ধারে। পাতলা স্বরের মতো আলোর চাদর ছড়িয়ে পড়েছে ঘোড়ানিমের মাথায়, নারকেল ডালে। ঝোপে ছাড়ে ছোট ছোট আলোর জাফরি। পুকুরের জলে শালুক পাতা খিলখিল হাসে। নারকেল গুড়ির উপর দাঁড়িয়ে নুরি একটানে খুলে ফেলে লাল ডুরে শাড়িখানা। ছুঁড়ে দেয় দূরের আগাছায়। আহ, কি আরাম! কতদিন পর কচুরিপানার গন্ধ উঠছে শরীর থেকে। চাঁদের সঙ্গে নুরির শরীরের ছায়া কেঁপে কেঁপে উঠে সোঁদা গন্ধ ওঠা জলের আয়নায়। অনেকক্ষণ ধরে চেয়ে চেয়ে দেখে নুরি। একটু দূরে মুন্নু শেখের পাকা বাড়িখানা রাগী ভূতের মতো দাঁড়িয়ে। নুরি একটুও ভয় পায় না। খুশিতে ঝিরঝির বাবলা পাতা সজনে ডাল। এখান থেকে সোজা গেলে তার বাপের ঘর। তা ছাড়িয়ে বাদার পর বাদা ভেঙে এগিয়ে গেলে জামাল উদ্দিনের ভিটে। জামালও তাকে বেঁধে ফেলতে চেয়েছিল। আরও এগুলে মইদুল মিয়াদের গা। ঘুরে ঘুরে সব দেখে নেয় নুরি। তারপর হঠাৎই চিৎকার করে তালাক দিতে থাকে সকলকে। মুন্নু শেখ, মইদুল, এমনকি জামাল উদ্দিনকেও নাম ধরে ধরে তালাক দেয়। সাক্ষী থাকে চাঁদ, তারা, আকাশ, জল, মাটি। ঠান্ডা নরম জলে ঝাঁপ দেওয়ার আগে থমকে দাঁড়ায়। বুক জুড়ে কটকটে যন্ত্রণা। স্তন ভেসে যায় দুধে। রাত বিরেতে খোকাটার বড় খিদে পায়। হয়তো এখন জেগে উঠেছে, চ্যাঁচে করছে শালিকছানার মতো। লাল কচি মুখ বেয়ে গড়িয়ে পড়ছে কষ। দুধ টস টস বুকের দিকে ফ্যালফেল তাকিয়ে থাকে নুরি। চারদিক থেকে জল, আকাশ, চাঁদ, তারা, গাছগাছালি বারবার ডাক দিয়ে ফেরে। আয় নুরি, পৃথিবী হয়ে যা। নিজেকে দুহাতে খামচাতে থাকে নুরি। আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। চুল ছেড়ে তীব্র বোবা যন্ত্রণায় ছটফট করে মরে।
বুক বেয়ে গড়িয়ে আসা দুধ, জল, বাতাস, জ্যোৎস্না তখন সব মিলেমিশে একাকার। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বৃহস্পতিবারের ওমেন্স.স্টোরির আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখে একটি গল্প রূপকথার জন্ম। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই প্রার্থনা রইল।